নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 16 নভেম্বর 2024 সাল শনিবার। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণ ভারত সংলগ্ন জায়গার দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাব পড়বে মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে। মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, কর্ণাটক, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গার দিকে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে সিস্টেম বলতে বিরাট কোনো সিস্টেম নেই, তবুও ঠান্ডা হাওয়াটা কিন্তু আসছে উত্তর দিক থেকে, যার ফলে বলা হয়েছে আগামী 2 দিনের মধ্যে তাপমাত্রা আরেকটু নামতে পারে, 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড নামবে। বিরাট কোনো পরিবর্তন নয়, সঙ্গে একটা পরিবর্তন রয়েছে, কুয়াশা আসতে পারে, মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে। যে সমস্ত জেলাগুলোতে সেই সম্ভাবনা রয়েছে, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বর্ধমান জেলা, এই 4টি জেলাতে কিন্তু বলা হয়েছে কুয়াশার সম্ভাবনা খুব বেশি। সঙ্গে পূর্ব বর্ধমান সহ অন্যান্য জায়গায় হালকা ধরনের কুয়াশা পড়তে পারে, কোনো কোনো জায়গায় একটু হালকা মাঝারি। এছাড়া তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজকে কলকাতার দিকেও 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তাপমাত্রা একটু নেমেছে এবং আরেকটু নামতে পারে, 1 ডিগ্রি মতো নামতে পারে। এবং পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, নদিয়া, এখানে 18 থেকে 19 থাকতে পারে। এছাড়া রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে যা সম্ভাবনা রয়েছে 19 থেকে 20 ডিগ্রি থাকবে। এক কথায় বলতে গেলে 20 ডিগ্রির মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা যেটা রয়েছে আমরা দেখে নেবার চেষ্টা করব। সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটিভাবে যা আপডেট রয়েছে সেটা থাকতে পারে 30 থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। সুতরাং এই অবস্থাটা চলবে আগামী 2 বা 3 দিন। ঝাড়খণ্ডের ক্ষেত্রে 18 ডিগ্রির মধ্যে বা 18 থেকে 19-এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঠান্ডা গরমের যা পরিস্থিতি রয়েছে, বলা হয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সঙ্গে দক্ষিণ দিনাজপুরেও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানেও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করতে পারছি 19 থেকে 20 ডিগ্রির মধ্যেই থাকছে মালদা, দক্ষিণ দিনাজপুর, এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এমন একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। উত্তর পশ্চিম আসামের দিকে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে, বিশেষ করে মেঘালয়, শিলং রয়েছে, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এদিকে একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমরা দেখার চেষ্টা করব যে অন্যান্য জায়গার ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে এবং বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে রয়েছে। তাদের বৃষ্টির ক্ষেত্রে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামী 4 বা 5 দিন কোনো জেলাতে কোনো রকম বৃষ্টির কোনো খবর নেই, পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে, এটাই রয়েছে কথা। তবে 20 তারিখের দিকে উত্তরবঙ্গে কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিকিম এবং দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় 2-1 জায়গায় ছিটে মোটা হালকা বৃষ্টি হতে পারে, ব্যাপক কোনো বৃষ্টি নয়। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া রয়েছে 2 বর্ধমান জেলা, সঙ্গে অন্যান্য জেলা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। তাই চাষি বন্ধুদের কাছে এটা খুবই ভালো খবর যে আপাতত কোনো বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। ঝাড়খণ্ডে কোনো বৃষ্টির খবর নেই, উত্তরবঙ্গেও কোনো বৃষ্টির খবর নেই। এই রয়েছে মূলত আবহাওয়ার একটা পূর্বাভাস আগামী 4 বা 5 দিন। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতে কি হতে পারে, উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে, যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে কোথাও কোথাও কুয়াশার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনো খবর আপাতত থাকছে না। বিশেষ করে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, এখানে কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাই আগামী কয়েকদিন যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে মূলত শুকনো আবহাওয়া থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো। তবে আসামের কোনো কোনো জায়গায় উত্তর দিকের অংশগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে 19 থেকে 20 তারিখের মধ্যে, খুবই হালকা কোনো কোনো অংশে হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে কি কি পূর্বাভাস রয়েছে সেটা জানার আগে ভারতবর্ষের অন্যান্য জায়গার যা ঠান্ডার খবর রয়েছে, বিশেষ করে পরিষ্কার করে বলা হয়েছে যে পশ্চিম ভারত, মধ্য ভারত, ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো এই এলাকার মধ্যে পড়ছে সেখানে বলা হয়েছে যে ঠান্ডা পরিস্থিতি আগামী 5 দিনের মধ্যে একটু বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। আর পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গ রয়েছে, অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে আগামী 2 দিন 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে, ঠান্ডা বাড়বে। আর প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে, বিশেষ করে রয়েছে বিহারে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস আজকেও রয়েছে। সঙ্গে কোন কোন জায়গায় রয়েছে, যেমন রয়েছে হরিয়ানা রয়েছে, পাঞ্জাব রয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, এছাড়া মধ্যপ্রদেশের কোনো কোনো অংশে, সঙ্গে রয়েছে বিহার, ঝাড়খণ্ড,
সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এই সমস্ত জায়গাগুলোতে আজকেও প্রচণ্ড ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে কি কি পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি একবার দেখানোর চেষ্টা করব। প্রথমেই তাপমাত্রা খবর। তাপমাত্রা উত্তরাঞ্চলগুলোতে যা পরিস্থিতি রয়েছে সেখানে 19 থেকে 20 ডিগ্রির মধ্যেই থাকছে, যেটা আমরা দেখতে পাচ্ছি 18 মানে 18+ অর্থাৎ 19 ডিগ্রি সেন্টিগ্রেড। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে একটা সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের দিকেও তাপমাত্রা সেরকমই রয়েছে, অর্থাৎ 19 থেকে 20-র মধ্যে থাকবে। আর দক্ষিণাঞ্চলগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানেও সেই একই অবস্থা, তবে চট্টগ্রাম বিভাগের দিকে 21 থেকে 22 থাকতে পারে, কিন্তু খুলনা, বরিশাল বিভাগে 19 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। ব্যাপক কোনো আবহাওয়াতে পরিবর্তন নয়, এই ঠান্ডা ভাবটা 2 বা 3 দিন থাকতে পারে, বিশেষ করে 20 তারিখ পর্যন্ত। আবার 21 তারিখের পর থেকে আরেকটু তাপমাত্রা বাড়বে, ঠান্ডা পরিস্থিতি আবার কমতে পারে, কারণ যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে 20 তারিখের পর, যার ফলে ঠান্ডা পরিস্থিতি কমবে। পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে সেটি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা যখনই আসে তখনই ঠান্ডাটা কমে যায়, সরে যায় যখন পশ্চিমী ঝঞ্ঝা তখন আবার ঠান্ডাটা বাড়ে। আর বাংলাদেশে বৃষ্টির একটা খবর রয়েছে, সেটা রয়েছে 20 থেকে 22 তারিখের মধ্যে। বিশেষ করে রয়েছে মিজোরাম, সঙ্গে রয়েছে ভারতবর্ষের মিজোরামের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোনো কোনো অংশে কিন্তু খুব হালকা ধরনের বৃষ্টি হতে পারে। তাই ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এবং আজ থেকে যদি আমরা কাউন্ট করে একবার দেখার চেষ্টা করি বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, তাতে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সারা দেশ জুড়ে মূলত শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে। কোথাও কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, যদিও কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে রয়েছে রাজশাহী, মেহেরপুর, এছাড়া রয়েছে পাবনা, এই সমস্ত জায়গায় প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, এখানে কোনো কোনো অংশে একটু ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য জায়গায় মূলত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির খবর আপাতত 18 তারিখ পর্যন্ত আমরা রয়েছি এই মুহূর্তে, এবং 19 তারিখের দিকে কাউন্ট করছি, কোনো রকম বাংলাদেশে বৃষ্টির খবর নেই। তবে যেটা আপনাদের জানালাম যে 20 থেকে 22 তারিখের মধ্যে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে মূলত রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে। দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গার দিকে। তাই প্রকৃত অর্থে দেখতে গেলে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আর ভারতবর্ষের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে কোনো কোনো অংশে মূলত 21 থেকে 23 তারিখের মধ্যে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষের, সঙ্গে রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, এদিকে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা আপডেট বা পূর্বাভাস আমরা পাচ্ছি আবহাওয়াতে, তাই ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন এই মুহূর্তে নেই। বঙ্গোপসাগরের দিকে নতুন করে কোনো সিস্টেম আসবে কিনা, সেক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, সেটা থাকতে পারে 23 থেকে 24 নভেম্বর তারিখের মধ্যে। তাও অনেকটা নিচে দিয়ে যাচ্ছে, এর প্রভাব হয়তো ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলো এবং শ্রীলঙ্কার দিকে থাকার সম্ভাবনা রয়েছে। বাংলার দিকে আসবে কিনা পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।